ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো বাগদা চিংড়ির মালাইকারি। বাগদা চিংড়ির মালাইকারি বাগদা চিংড়ির মালাইকারি করতে কী কী উপকরণ লাগে সেটা বলি। বাগদা চিংড়ির মালাইকারি করতে প্রথমেই বাগদা চিংড়ি লাগবে প্রায় 7 থেকে 8টি, পেঁয়াজ বাটা লাগবে মাঝারি সাইজের একটা, আদা বাটা লাগবে 2 চামচ, নারকেল বাটা লাগবে 1 কাপ, লঙ্কা বাটা লাগবে 1 চামচ, কিশমিশ লাগবে 10 থেকে 12টি, কাজু বাটা লাগবে হাফ কাপ, ঘি 4 চামচ, তেজপাতা 6টি, দুধ 1 কাপ, নুন চিনি স্বাদ মতন, সর্ষের তেল লাগবে প্রায় 200 গ্রাম, গরম মশলা গুঁড়ো লাগবে অল্প। এবার কিভাবে তৈরি করতে হবে, প্রথমে বাগদা চিংড়িগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এবার কড়াতে 100 গ্রামের মতন সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলি নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে। বাকি তেল দিয়ে কড়াতে প্রথমে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, নারকেল বাটা, লঙ্কা বাটা, কাজু বাটা, নুন হলুদ দিয়ে সামান্য ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে কিচমিচ এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে দুধ দিতে হবে। সঙ্গে চিংড়ি মাছ ভাজা দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ফুটতে দিতে হবে। এবার ভালো করে ফুটে উঠলে তার মধ্যে চিনি, ঘি, গরম মশলা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার 10 মিনিট নামিয়ে তার বাদে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল বাগদা চিংড়ির মালাইকারি। এটি গরম গরম ভাতের সাথে, লুচি পরোটার সাথে খুব ভালো যায়। আমি তো বলবো ভাতের সাথে খুব ভালো যায়। তো তৈরি হয়ে গেল আমাদের বাগদা চিংড়ির মালাইকারি। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।